আরে আপনি লাইটিং কখনো রদ করবেন না। লাইটিং করেন কেন? লাইটিং বন্ধ করবেন না ভাইয়া। আপনি হ্যালো, লাইটিং করার দরকার হলে আমরা বলবো ভাই লাইটিং করেন। লাইটিং করবেন না, শুধু সাদা লাইটে থাকেন। এই সখী, আজকে কিন্তু আমরা গ্রামে গ্রামে সাপের খেলা দেখাবো। হ্যালো, ও বাবু সালাম বারে আরে ও পাহাড়িয়া সাপের লাগলো
আরে আইলো আইলো জামাইরার ভাই আইলো বাটার পারে আইলো আইলো কামাইরা ভাই আইলো বাটার পারে সেই খুশিতে মনতলা আরে চিরালা চিরালা রাত গবে হল লম্বা মাতার কেশরে চিরালা চিরালা রাত গবে হল লম্বা মাতার কেশরে ভালো কইরা বান্ধানা দিয়ে এই না মাথার কেশর আরে ও সেই খুশিতে আসো না কিতা কইতে মেয়ে লোক দেখো 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 এই রে বলো রে ওই দেখ পিঙ্কু ঠাকুরিয়ার মেয়ে কেমন করে সব খেলা দেখাচ্ছে চল ওদেরকে আমার বস মানাতেই হবে হুজুর আমারে কাইছে আরে কাইছে কই যায় ভাবি হুজুর এই তেমনির সাথে একটা হুজুর গোটা সাপের বাচ্চা আছে এই যে হুজুর চাই চাই ঠিক আছে তার আগে চল হুজুর ওটা কি আমি এবার চাই তোমার কথা সাবধান আমার কাছে আসবি না বলছি কে বালা হবে না সামান্য একটা চেমড়ি অত বড় সাহস হুজুর এই চেমড়ি কয়টি পিঙ্কু তুই এদের সব কিছু কেড়ে নে আমি হুজুর একেবারে তাই তাই এই যে খাও তাই করতেছি দা বলছি দা বলছি এই খবরদার এই খবরদার কিন্তু এই দুষ্ট হুজুর একটু হাত চারে যাও হাত চারে সখী চল আমরা এবার যাই হাত ছাড়ো বলছি না ছাড়বো না ছাড়ো বলছি না হাত ছাড়বে না ছেড়ে দেন বলছি। চলে যাও বলছি চলে যাও হাত ছাড়ো বলছি না আমি তোমাকে ছাড়বো না ছাড়বে না তো না লম্পট জানোয়ার কোথাকার চল সখী আমরা জাপানার কাছে গিয়ে নালিশ দেব হুজুর এবার
আমার কাছে যা পরে কাছে এই ছেমড়িয়া লালিশ করব আরে রেখে দে তোর নালিশ। ওরা যদি আমার আব্বা হুজুরের কাছে নালিশ করে তাহলে আমি ওদেরকে একেবারে দেশ ছাড়া করে দেব। এবার তুই চলে আয় আমার সাথে। চাল চল রোজো চাল মনে ভাইছি গায়ে বুড়া বেনেছে বাদশা নয়ন, তুমি শিকারে নিয়ে আমাকে যে অপমানে করেছ সেই অপমানের আমি চরম প্রতিশোধ নেব। আর একটা গরিবের মেয়েকে বিয়ে করে তুমি শান্তিনগরের বেগম বানিয়েছ, কিন্তু আমি তার চরম প্রতিশোধ নেব। নেবে না মানে 100 বার নেবে, 1000 বার নেবে। বাদশা শুধু আপনাকে অপমান করেনি, সে আমাকে অপমান করেছে। আর আমাকে বলে কিনা এই গরিবের মেয়েকে বেগম বলে মেনে নিতে হবে। তাহলে বাদশা নয়ন শুধু আমাকে অপমান করেনি, আপনাকে অপমান করেছে মরল সাহেব। তাহলে আমি যা বললাম তাকে আপনি মনে করেন মিথ্যা বলেছে? হ্যাঁ, আমি হয়েছি এই 5 গ্রামের মরম, আর আমার বয়ে বাগে বৈশা পানি খায়, আর আমাকে করে কিনা অপমান। নয়ন বাদশা, নয়ন বাদশা, নয়ন। এবার বলুন মরল সাহেব, আমাদের এই অপমানের প্রতিশোধ আমরা কেমন করে নেব? আর এদিকে আসো, এদিকে আসো। এই কথাটা কেন এখানে বলি? বলুন। কারণ এই দেওয়ালেরও কান আছে, আরো কাছে আসুনে। বলুন মরল সাহেব কেমন করে? ঠিক আছে মরল সাহেব, আজ থেকেই আমরা আমাদের কাজে এগিয়ে যাই। যদি আমরা জয়ী হতে পারি তাহলে সুন্দরী তারা বেগম হবে। আমার চাই না কাছে। মরল সাহেব, আরে না, দেখো দেখি কাণ্ড। তওবা তওবা, আমি কি বলতে গিয়ে আর আমি কি বলে ফেলেছি। তাই এই সুন্দরী তারা হবে আপনার। ঠিক বলেছেন। কথাটা কিন্তু মনে থাকে যেন। মনে দেওয়া মানে মনে থাকতো না কেন? হ্যাঁ হ্যাঁ, 100 বার থাকবো, 1000 বার থাকবো। দেখো দেখি কাণ্ড। হ্যাঁ, বলো। আর আমাকে করে কিনা অপমান। এবার চলুন মরল সাহেব, আমরা আমাদের কাজে এগিয়ে যাই। তাই চলে।
বাচ্চার নয়ন, তুমি গুগু দেখেছো, ফাঁদ দেখোনি। এবার বুঝবে কোথাকার জন কোথায় গিয়ে ঘোরায়। হোগো মেহেরবান খোদা, ছিলাম আমি গরিবের মেয়ে, ভাগ্যের নির্মম খেলায় আজ আমি হয়েছি শান্তিপুরের বেগম। তুমি আমার সহায় থেকো খোদা, গরিবের মেয়ে বলে আমাকে যেন কেউ ঘৃণা না করে খোদা, কেউ যেন ঘৃণা না করে। খেয়ে আমাকে রক্ষা দেবে বেগম। সবাই আজ তোমার গুণের প্রশংসা করছে। তুমি প্রাসাদে আসার সঙ্গে সঙ্গে সারা রাজপ্রাসাদ একেবারে আলোকিত হয়ে উঠেছে, তাই তো সবাই তোমার গুণের প্রশংসা করছে। স্বামী, তারা আমার মধ্যে এমন কি গুণ আছে যার জন্য সবাই এত প্রশংসা করছে? তোমার মাঝে অনেক গুণ রয়েছে, তারা যা বলে আমি শেষ করতে পারবো না। সত্যি 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 তাই তো সবাই আপনার গুণের প্রশংসা করছে বেগম সাহেবা। আমার মাঝে এমন কি গুণ দেখেছেন উজির সাহেব যার জন্য আমার গুণের এত প্রশংসা করছে? আপনার মাঝে এমন গুণ রয়েছে বেগম সাহেবা যা আমি বলে শেষ করতে পারবো না। মিলন, হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মি ফিরে এসেছে। উজির সাহেব, এই ছেলেটিকে? ও যে আমার একমাত্র মাতৃহারা সন্তান, ওকে জন্ম দিয়ে ওর মা পরপারে চলে গেছে। শোনো বেগম, স্বামী, আজ থেকে এই মিলনের সকল দায়িত্বভার আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে নিজের সন্তানের দায়িত্ব দিয়ে তাকে মানুষের মতো মানুষ করে তুলবে, মানুষের মতো মানুষ। এর জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না স্বামী। একে আমি মাহের স্নেহ আদর দিয়ে যত্ন করে রাখবো। আমি যান শিশুকালে মহামরিল দেখলা না নয়নে,
শিশুকালে মাহা মরিল দেখলাম না নয়নে তোমার মুখ দেখিয়া মাগো পরাণ যাই জুড়াইয়া গো হাই গো মাতা পরাণ যাই জুড়াইয়া শুনো শুনো মহাজননী বলো বাবা। বলি যে তোমারে বলো তুমি তারা এই জগতে কে বায়াতে বলো গো হাই গো আমার মাজননী গো বেগম সাহেবা কি বলে যে আজ আমি আপনাকে ধন্যবাদ দেব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আপনি এই মুহূর্তে মিলনকে কাছে টেনে নিয়ে যে মুহূর্তের পরিচয় দিয়েছেন এই জীবনে আমি কোনোদিন ভুলবো না বেগম সাহেবা। এবার চলো উজির সাহেব, আমাদের যে রাজ দরবারের যাওয়ার সময় হয়ে গেছে, চলো এবার আমরা রাজ দরবারে চলে যাই। তাই চলো পড়া তাই চলো বাবা মিলন, তাই চলেন আমি যান। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার জন্য রান্না করেছি। অনহনি বলি যে আপনার খেতে দেবো বাবা, আমার সঙ্গে তুমি প্রাসাদে চলো। আমি খেতে দে না মারে। শুনে মাজননী বলি যে আপনারে বড় ক্ষুধা হলো মাগো, অনেক ক্ষুধা লেগেছে, তাই না? খেতে দে না দেবো তো বাবা। মারে গো পাগল ছেলে হাই আমার। গো মাতা খেতে দে না ঠিক আছে মিলন, চলো আমি তোমাকে খেতে দেবো। হাঁটিতে পারি না গো। চলো যাই মহলে মার হাতে কানা গায়ে জুড়াইব কান গো, আই গো আমি জুড়াইব চলো বাবা। মহাজননী আমি তোকে এক মুঠো অন্ন, এক টুকু বস্ত্র দেব।
কেন দেবেন না? আমরা গরিব বলে কি আমরা মানুষ নই? না, মানুষ নয়, তোদেরকে আমি দিয়ে দেব। দয়া দয়া করুন হুজুর, দয়া। বল বল, তোদেরকে আমি কিছুই দেব না। তোদের বেঁচে থাকার যে মরাই অনেক ভালো। বল। তাই যাচ্ছি শয়তান, যাবার বেলা একটি কথা বলে যাই, বিনা অপরাধে শুধু আমাকে চাবুকের পর চাবুকে মারো। যদি কোনোদিন সুযোগ পাই, পাঁচটা চাবুক আমি তোর পেটে বসাইয়া দেব, পেটে বসাইয়া দেব। হ্যালো হ্যালো সেই মুখ সামনের অপেক্ষায় তাকে চাষার বাচ্চা। আর আমিও যদি সুযোগ পাই, তাহলে তোদের বস্তিকে আমি আশের ঘরের মতো ঝালিয়ে পুড়িয়ে ছাড়ি কার করে দেব। হ্যালো 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 একটু পেট কাজ। সুলতান কা, সুলতান কা, সুলতান কা, এই এখানে কে আছিস? সুলতান কাকে রাজ দরবারে পাঠিয়ে দে। এই জন্য স্মরণ করেছেন জনাব। সিপাহসালা সুলতান কা, তোমাকে পাঠিয়েছিলাম আমি এই উজানগা বন্যা দুর্গত এলাকা প্রচুর খাদ্য বস্ত্র বিলিয়ে দিতে, কিন্তু আমি জানতে পারলাম সেখানে কোনো বস্ত্রই বিতরণ করা হয় নাই। তার কারণ জবাব দাও সিপাহসালা সুলতান কা। মিথ্যা কথা জনাব, সেখানে আমি নিজ হাতে খাদ্য বস্ত্র বিলিয়ে দিয়েছি জনাব। দেখো, মিথ্যে বলার চেষ্টা করো না সিপাহসালা সুলতান কা। প্রজাদের চোখে দুলু দিলেও কিন্তু আমার চোখে তুমি দুলু দিতে পারবে না সিপাহসালা সুলতান কা। জাহাপনা, আপনি কি আমাকে সন্দেহ করেছে? ওই কান পেতে শুনো সিপাহসালা সুলতান কা, গরিব দুঃখের প্রজাদের করুণ আর্তনাদ। তারা বলছে অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতন বাঁচতে চাই। ছি ছি সিপাহসালা সুলতান কা, ছি। আমাকে ক্ষমা করুন মহারাজ, আপনি আমাকে আদেশ দেন আমি ওই চাষাগুলোকে ধরে নিই, আপনার সম্মুখে সৎকার করে দেই। অপদার্থ, গরিব দুঃখী প্রজারা কোনোদিন মিথ্যে কথা বলে না। ওদের পেটে নেই ভাত আর পরনে নেই জামা, আর তুমি চালিয়ে যাচ্ছ চাবুকের পর চাবুক। লজ্জা ঘৃণায় আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে সিপাহসালা সুলতান কা, ছি ছি সিপাহসালা সুলতান কা। আমার ভুল হয়ে গেছে জনাব, আজকের মতো আমাকে ক্ষমা করুন জনাব। উফ, অসহ্য অসহ্য অসহ্য। সিপাহসালা সুলতান কা, আমার আদেশ, আবার তুমি খাদ্য বস্ত্র নিয়ে চলে যাও এই বন্যা দুর্গত এলাকায়। আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি।
কাজলের বিচার করো। কে তুমি? কি করেছে আমার পুত্র কাজল? আমি সাপুরিয়া সর্দার মঙ্গলু ছানার। আমার মা গিয়েছিল গ্রামে সাপ খেলা দেখাতে, তখন শাহজাদা কাজল আমার মাইয়াটাকে অপমান করেছে। আর মেয়েটা আমার খেতে খেতে শুধু বেড়াই ফিরছে মহারাজ। কে? আমার পুত্র হয়ে শাহজাদা কাজল অপমান করেছে সাধারণ এক নিচু জাত বেদে কন্যাকে। আমি কিছুতেই বরখাস্ত করব না। হ্যাঁ যাবো না। কান্দা মাইয়ার আমার কান্দা কান্দা বেড়াই ফিরছে মহারাজ। তুমি যাও মঙ্গল সর্দার। পুত্র বলেও শাহজাদা কাজলকে আমি কিছুতেই ক্ষমা করব না। আপনার কথায় আজ আমি মনে শান্তি পেলাম। তাই যাবার বেলায় পুরার কাছে প্রার্থনা করে বলে যাচ্ছি, আল্লাহ যেন আপনার মঙ্গল করে, আল্লাহ যেন আপনার মঙ্গল করে, আল্লাহ যেন আপনার মঙ্গল করে। উফ! অসহ্য অসহ্য অসহ্য। আমার পুত্র হয়ে শাহজাদা কাজল অপমান করেছে সাধারণ এক নিচু জাত বেদে কন্যাকে। আই এখানে কি আছে? আদেশ করেন যাব না। শাহজাদা কাজলকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমি তাই করতে যাব না। একটি আমাকে ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ ডেকেছি। তুমি নাকি সাধারণ এক বেদে কন্যাকে করেছো অপমান। আব্বা হুজুর, আমি মানে সাবধান করে দিচ্ছি পুত্র, আর কোনদিন এমন অন্যায় কাজ করলে পুত্র বলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। কথাটা মনে থেকে যেন, কথাটা মনে থেকে যেন শাহজাদা কাজল। কি এই বেদিনীর খন্ডার এত বড় সাহস আমার আব্বা হুজুরের কাছে নালিশ করেছে? পিঙ্কু, এই পিঙ্কু, শোনি পিঙ্কু, ওই শাহপুরের মেয়ে নাকি আমার আব্বা হুজুরের কাছে নালিশ করেছে। কিছুই হবে না রে পিঙ্কু, এবার তুই চলে আয় আমার সাথে, ওই শাহপুরের মেয়েকে বুঝিয়ে দেবো। তার আগে চল তুই আমার সাথে। চল। হগো মেহেরবানে খোদা, আজ নিশীতে আমি কি স্বপ্ন দেখলাম খোদা। আমার মনে বলছে চারদিকে শয়তানের দল ঘুরে বেড়াচ্ছে, হয়তো তারা আমার সর্বনাশ করার জন্য। তবে তবে কি